নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব খুবই সাধারণ একটি ঘটি বাড়ির রান্না, যা সকালবেলায় আপনারা জলখাবারেও খেতে পারেন বা ডিনারেও রুটির সাথে খেতে পারেন। পরোটা, লুচি, রুটি যার সাথেই খান না কেন এই তরকারিটা অসম্ভব ভালো লাগে। এই তরকারিটা বানাবার জন্য নিয়েছি 200 গ্রাম কুমড়ো, 200 গ্রাম পটল আর 200 গ্রাম আলু। সব কিছু সম পরিমাণে নিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম করে নিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু অনেক কম তেল মশলায় রান্না হয়, আর এটি গরমকালে খেতে বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন আর লঙ্কাটা দেবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তারপরে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেব আলু। আলুগুলো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিট মতো আগে ভেজে নিতে হবে। তারপরে অন্য সবজিগুলো দিয়ে দেব। 1 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন আমি কুমড়ো আর পটল দিয়ে দেব। কুমড়ো পটল দিয়ে আবারও আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম আঁচে রেখেছি। 4 মিনিট ভেজে নেবার পরে এখন দিয়ে দেব আদা বাটা। এই রান্নাটি কিন্তু নিরামিষ হবে, তো এখানে আদা বাটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আদা বাটাটা দিয়ে দেবার পরে এখন আমরা একটুখানি কাঁচা লঙ্কা বাটা দেব। তো আমার কাছে অল্প একটু কাঁচা লঙ্কা বাটা ছিল, তাই দিয়ে দিলাম। এই রান্নাটি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেশি টেস্টি লাগে। তো দেখুন বন্ধুরা, এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনারা লঙ্কা চিরেও দিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে এখানে 2 টেবিল চামচ ভেজানো ছোলা দিয়েছি। এই ছোলাগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা দিয়ে দিয়েছি। ছোলা দেওয়ার পরে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দেওয়ার পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার কষে নেব। বেশিক্ষণ আর কষতে লাগবে না। হলুদ লঙ্কা দেবার পরে 2 থেকে 3 মিনিট আবার এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও বলছি বন্ধুরা, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, না হাই ফ্লেমে না লো ফ্লেমে। ভালো করে আমি কষে নিয়েছি দেখুন। এখন আমি দিয়ে দেব জল। তো এখানে কিন্তু জল আমি গরম জল দিয়েছি। তো আপনারা গরম জল দিতে পারেন, ঠান্ডা জলও দিতে পারেন, তবে গরম জল দিলে কিন্তু যে কোনো রান্নাতে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো গরম জল দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। 1 কাপ গরম জল প্রথমে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। 600 গ্রাম সবজির জন্য এখানে 2 কাপ জল দিয়েছি। জলটা কিন্তু অবশ্য করে দেখে দিতে হবে। খুব বেশি জল দিলে পানসা হয়ে যাবে, কম জল দিলে একদম শুকিয়ে যাবে। তো সেইভাবেই আপনাদের কিন্তু জলটা দিয়ে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জল সবজি থেকে ওপরে উঠে আছে। এইরকমই কিন্তু দিয়ে দিতে হবে। এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 10 মিনিটের জন্য। লো টু মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কেমন দেখতে হয়েছে। সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দেব। দেখুন এইভাবে একটু কুমড়োগুলো ভেঙে দিচ্ছি আর আলুগুলোও ভেঙে দিচ্ছি। এই তরকারিতে কিন্তু আলু আর কুমড়ো একটু ভেঙে দিলে তরকারিটার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। খুব ভালো লাগবে একটু ভাঙা ভাঙা সবজি এর মধ্যে থাকলে। ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথেই খান না কেন অসম্ভব ভালো লাগে। এখন আমাদের রান্নাটা কেমন দেখতে হয়েছে দেখুন, কাছ থেকে দেখাবো। এইরকমই কিন্তু দেখতে হবে। এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। 2 চামচও দিতে পারেন বা 3 চামচও দিতে পারেন। নিরামিষ রান্না, যেমনটা মিষ্টি আপনাদের পছন্দ তেমনটা দেবেন। আমি 1 চা চামচ দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। ভালো করে নাড়াচাড়া করে এখন ফুটিয়ে নেব। চিনি দেবার পরে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে।
ভালো করে ফুটিয়ে নেবার পরে এইরকমই দেখতে হবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর ঝোলটা ঠিক এইরকমই দেখতে লাগবে। আপনাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিংয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। তো গ্যাসের ফ্লেমটা যখন আমরা অফ করে দেব তখন খুন্তিটাকে কড়াইয়ের মধ্যে এইভাবে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রাখবো। এইভাবে রাখলে ভাপের জলটা কিন্তু ঝোলের মধ্যে বা তরকারির মধ্যে পড়ে যাবে না। তো দেখুন 5 মিনিট পরে এখন পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।